হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। না না বোঝারই কথা, আসলে ক্যামেরায় রাত্রে অন্ধকারে বুঝবেনই বা কীভাবে। তো ভিউয়ার্স, আমরা আছি সেই গত যে এপিসোডটা করছে, আমি আসছিলাম না, একটা গাছের বিষয় নিয়ে যে গুজবের একটা ঘটনা। তো ভিউয়ার্স, আসলে মানে কি বলবো, একটা সাধারণ মানুষ যখন আসে এখানে হয়তো মাঝে মধ্যে ভয় টয় পায় বা পাবে এরকমটাই। কিন্তু আমরা যখন বা আমাদের টিমের যখন কেউ আসে তারা বুঝতে পারে অটোমেটিক যে হয়তো কোনো কেউ পাঠাইছে। আসলে তো বুঝতে পারে, যখনই আমি পাঠাই, পরে পানিটা দিছিলাম, অনেকভাবে বুঝতে পারে। এর জন্য আসলে দুর্ঘটনাটা বেশি হয়। তো ইয়েস, সেখানে কিন্তু আমাদের আসলাম ভাইরা, জাহাঙ্গীর কাকারা ওই গাছ কিন্তু খুঁজে বাই করতে পারে না। আর কীভাবে বা বের করবে যে কোন গাছে সমস্যাগুলো হয় বা কোন গাছে আছে, এটা বোঝার ক্ষমতা হয়তো তাদের নাই। আর একটা সাধারণ মানুষের কোনো সময় সম্ভব না। তো আমি যতদূর জানি, যতটুকু দেখলাম, যে এটা আসলে গুজব না, এটা সত্যি রিয়েল। এটা মানে কি বলবো, আমি যখন তাকে হাজির করব তখনই আপনারা বুঝতে পারবেন। আর আমি কিন্তু আগের থেকেই দেখে আসি বা বুঝে আসি, কিন্তু আপনাদের বলি না। কেন বলি না, এটার পরে এক সময় বলবো, যখন আমরা ফ্রি লাইফ টাইম আড্ডা দিব তখন হয়তো বলবো, কিছু কিছু গোপন কিছু থাকে। তো কাকা একটু দেখান পুরো বাগানটা। আর আপনারা দুজনে সেখানে দাঁড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে সব কিছু ঠিকঠাক করছি। কাকা এখন এই যে ঘটনাটা, মানে সারা বাগানে যখন ঘোরাঘুরি করে তখন কোনো সমস্যা হয়নি। মানে যত সমস্যা হচ্ছে হচ্ছে এই গাছটা, এটা একটা কড়ই গাছ। আসলে কড়ই গাছটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে যে আম গাছের কাছে দাঁড়াইছি সেই গাছে। কিন্তু সেই বিপরীত পাশে এই কড়ই গাছ থেকে সমস্যাটা কেন করলো এটা বুঝতে পারলাম না। অনেক বড় কড়াই গাছ কাকা। না, গাছ তো দেখায়নি কাকা, বসে আমি ওগুলা দেখতে পাই, আমার চোখে কি পড়ে বলেন? বসে একেবারে পুকুরে কেনারে। কিন্তু এখানে তো এই পুকুরে তো আরো অনেক কিছু। আরে যাক, আমরা যে কাজে আসছি সেই কাজটা করি, বুঝছেন? পুকুরের সমস্যা আছে, পুকুরে মানুষ নামে কিনা। এখন এইগুলা জানতে হবে কাকা। চাষাবাদ কি করে পুকুরে? না, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আমরা গতকালকে যখন আসলাম দেখলাম একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। ওইখানে কি দেখছেন কাকা যাওয়ার পরে, বলা যাবে? ওইখানে কি দেখছেন যাওয়ার পরে?
গতকালকে আমরা 3 জন আসছিলাম, তো আজকে আকাশ কাকা নিয়ে আসা হয়েছে এটা সমাধানের জন্য। দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহ কি করে। আল্লাহ সহায় থাকলে এটার ইনশাল্লাহ আমরা শেষ করব। এটা বলে আকাশ কাকা নিয়ে আসছে আজকে। ঠান্ডা আসলে পছন্দ ভাই ছোটেন 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 এখানে বসেন। আচ্ছা ওইটুক জায়গার মধ্যেই এইটুকুই, হ্যাঁ ওখানে বসেন। লাগছে আর একটু আগে দিলে দেন। আমাদের জানা যান কাকা কাকা আপনি লড়াচড়া করেন না, টাকা নিচুকিনি করেন না, আপনি গাছে তাকাতে চোখ বন্ধ করে দেন। মনে করেন কোনো একটা পোকামাকড় চোখে, আপনার টাকা না খালে গাছের দিকে। বিষয়টা হচ্ছে আপনি যেটা প্রশ্নটা করছিলেন, হ্যাঁ মানে আমি একটু কাজ করতেছিলাম তো এই জন্য উত্তরটা দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে বলেন। তো ওই পড়ে গেছে যখন আমি তাকালাম তখন বিষয়টা হচ্ছে কেউ একজন ছিল, মানে পুকুরে যেটা খারাপ কিছু ছিল ওইটা ছিল। এখন পুকুরে থাকে কিংবা করতে পারলাম না, তখন তাকানো মাত্র বলতে ওটা চলে গেল, মানে আমরা জ্বালাতে লাগলে উঠে চলে গেল। আবার জ্বালাই দেন আবার জ্বালাই দেন, ধরি ঘাড়ে পাকড়াবো নি, সমস্যা নেই, আবার জ্বালান। তো কোন জায়গায় আসলাম কাকা, চারিদিক দিয়ে ভরে গেছে একদম। আমরা আসার জন্য কি দাওয়াত লিয়েছে নাকি? ইনশাল্লাহ আজকে আসছি না কাকা, আপনাকে নিয়ে আসছি, শেষ করেই যাব। শোন শোন আপনি শোন আপনি শোন,
আর দেখিস আমি ওই যে ওই পাশে ওইটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাদিস ইয়া সালাম কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কি জন্য ডাকুছু সেটি ক। আমি লড়তে পারতেছি নি কে। এভাবে রাখেন। হ্যাঁ আপনি তো লড়তে পারবেন না। বিষয়টা হচ্ছে এই যে এত কাল মানুষের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি করে এই গ্রামের মানুষের, মানুষ জাতির ক্ষতি কেন করতেছেন আপনি? সেটি তো কৈফত দেব না আমি। এবার কোন আমার চোখের দিক তাকা। তোর চোখের দিকে তাকাবো না আমি। কে হ্যাঁ প্রেম করবো না নি? টাকায় প্রেম করবো? না কিন্তু ও তো ভয় পাচ্ছে, আমার প্রেমে পড়ে যাবি। ভয় পাচ্ছে কাকা। ওই তুই আমাকে লড়ার সিস্টেম করে দে, আমি সিস্টেম লড়তে পারি যে। না, আমি উঠতে পারতেছি নি কে। ওই যে কে যেন কইছিল যত শুধু ময় আসলে জমি বেশি হবে যায় নাকি কিছু নাকি কাকা, এটাই তো কইছিল না? যাই হোক, খারাপ মানুষ আর খারাপ দিন
খারাপ ভালো মন্দ নেই, পৃথিবীটা হুম সৃষ্টি। হুম ভালো যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, আর খারাপ যদি না থাকতো তাহলে তো মানুষ ভালোটাই বুঝতো না। ভালোটাই বুঝতে না। তো যাই হোক, শোন, তুই থাকবো তোর যে মানে কি করবো, তোর একটা গুণ কাকা, হুম ওর কি গুণাবলী আমারে আছে? না আমরা কি উঠতে পারবো? না আমরা কি চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবো? না এত সুন্দর একটা স্বাধীনতা, একটা ক্ষমতা থাকতে সে কি সুন্দর করে গাছ রূপ ধারণ করে গাছের ডালপালা লড়ায় টড়ায় মানুষকে অস্থির করে ফেলাচ্ছে। মানুষের ভয় ভীতি দেখানোই কাজ। আবার কাকা আম খায় গাছে, বুঝছেন? গাছের আম খায়, যারা আম খায় হুম। পেটের মধ্যে আবার কামড়ায়, যন্ত্রণা করে। মানে এ বিষক্রিয়া তৈরি দিয়ে দেয়, বুঝলেন না? হ্যাঁ আসলে এই যে আমরা যে ওষুধ পানিগুলো যাই খাই, প্রত্যেকটা প্রথমে কিন্তু আসছিল গাছ গাছরা। হ্যাঁ হুম? গাছ থেকে সব সৃষ্টি। হাকিমরা কিন্তু গাছ গাছরা থেকেই সবকিছু। একটা গাছের যে খুব মানে গুণাবল, ওই যে একটা কথা আছে যে পূর্ব যুগের গাছ তুমি এই যুগেতে আসো, যে কাজে লাগাই তোমাকে সেই কাজে লাগো। যে প্রত্যেকটা গাছ দিয়েই কিন্তু সমস্ত কিছু করা। এখনকার মানুষ গাছ গাছরা বিশ্বাস করে না, এই হাগল পাগল কি বলতে কি খায় টাকা, কিন্তু গাছ দিয়ে সব। কিন্তু গাছ দিয়েই সবকিছু। এখন এই গাছের রস দিয়ে সুন্দর করে যদি এখন আমের ভিতর ঢুকাই দেয়, বুঝেন নাই? এমনও গাছ আছে যেগুলা খাইলে আপনি বুঝছেন তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়বেন, অবশ্যই। বিষের থেকে বেশি খারাপ। শোন, আজ আবার আইসু। শাস্তিটা কাক দিছিল কি আজও দে। কি করে দেবো? আমি তো লড়তে পারতেছি নি, খালি আমার ঘাটটাই ঘোরাতে পারতেছি। আমি তোর বুকের বুটি খারাপ হবো নি। আসলে বিষয়টা হচ্ছে এরকম করার কারণটা কি জানেন? মানে এই খুব ব্রেনিয়ান, বুঝছেন? কালকে প্রচুর হয়রানি কালকে করেছে। গতকালকে না, কাকা খারাপ তো আছেই, খারাপ তো পাইছি, কিন্তু সবচেয়ে বড় ভুল খুব করেছি বুদ্ধিমান। রে, সবচেয়ে বড় ভুল করেছি। তুই কি ভুল করছো বড়? তুই যখনই কইছু পিস্তরে, তখনই ওয়াক আমার কিছু করা লাগতো, কিন্তু আমি না করে ভুল করেছি রে। আমি কি আইছিলাম যে তুই আমি তোরে কখন করলাম? একটু আগে ওই যে আমার কথা বললেন। ও তুই অন্য কারো কিছু করতে পারবো না। এক নিয়ে এসে এখানে ঢুকাইলাম, শুয়াইলাম, মানে রাস্তা করে দিলাম, তাই রাস্তায় দিয়ে হাঁটা শুরু করছো। আমি হাঁটতে দিলে হাঁটবেন, শুতে দিলে শোয়া লাগবে। কিন্তু গতকালকে একটা সুযোগ ছিল, যদি হোক মারি ফেলাইতে পারতো, তো ইচ্ছা করলে হয়তো বা কিছু করতে পারতো, না, মানে একটু শাস্তি দিতে পারতো বেশি। তবে এখানে একটা দোষ আছে। কি কাকা? এই শাস্তিটুকু পাইছ নিজের দোষে, কারণ আমি তো ওখান থেকে নজর দিচ্ছি, বুঝলেন না, বাড়ির থেকে। আর এইদিকে আসি সে কি করছে জানেন? আমি কি বলবো, এই যে এডি করি ওইটি খুলি ফেলাইছে, বুঝছেন? শরীরটা শেষ করে ফেলাইছে, বুঝে উঠতে পারে না, বুঝছেন? মানে এদিকে ভিডিও চালু আছে, আবার ওইদিকেও তাড়াতাড়ি আপনি মনে ইয়া করছিলেন যে তাড়াতাড়ি, আমি দেখলাম তো বিষয়টা। সবাই পবিত্র আসলো, এই শোন, তোর কথা লাগবে না, কথা আমরা করছি। কিন্তু একজন পবিত্র আসলো না। সে ছিল ওই শরীর কথা তোর করা লাগবে না, আমার কথা শোন। আমরাও মানুষ, মানুষ ছাড়াই খাই আমরা, না আমরা জিন ছাড়াই খাই। তোর কথা শোনা লাগবে না, বুঝতো? বিষয়টা হচ্ছে আশেপাশে যত সমস্যা আছে দেখতেছি, বুঝছো? তো তার মধ্যে তো থাকাটা শ্রেয়, থাকতে পারিস, কারণ আরো অনেকে আছে, অন্য মানে side যেটা এ। দেখলাম কাকা, বুঝছেন? হুম হুম। অনেকে আছে, অনেক বলতে গেলে হাজার হাজার। কইলে কইবেন মানে যে এইটা হচ্ছে বাসস্থান, শহর। শহর মনে হচ্ছে, কয়েক আপ শহর, এটি জিনের রাজ্য মনে এখানে হচ্ছে। পার্বণ লোক থাকে। শোন, ক কে কই থাকে তোর কলাই বলে, কিন্তু তুই কি করতে চাই? ওরা তো কিছু করতে চায় না। আমি আমার জায়গা থাকি। এই পুকুরে কি আছে তুই নিজেও দেখিস, তিনজন জানিস। জাহাঙ্গীর কাকা লাইটটা ধরেন তো। পুকুরে যা আছে আছে, এই ওরা কিন্তু মানুষের জ্বালাই নাই, কিন্তু তুই কিন্তু মানুষের জ্বালাই। আমি জ্বালাবই তো, সে আমার জ্বালাই গিয়ে মানুষজন। তুই একটা ভুল কাজ করার জন্য, তোর পাপ করার জন্য তুই হচ্ছে অভিশপ্ত হইতো, তাহলে সেই অভিশাপের ফল দেয় তুই মানুষে কি বোধ করতে কিসের জন্য? কহ এই গাছে এসে পড়ছিল, এই পাতা কাটে কে? আবার কে পাতা কাটে? এই গাছে এসে আম পারে কে? শোন, আম গাছে আম খাবি, ফল খাবি, সেটাই তো ইয়া। সেই জন্য তো আমি মুসর দেখে থাকি, আর ওর পেটের ভিতর সমস্যা। কোনো কিছু রস খাস না, কোনো গাছের রস খাস না, কোনো বিষ বিষ কোনো তরল কোনো ওষুধ খাস না। সেটি তুই তো জানিসই। শোন, আমাকে রাগাইস না, বিষয়টা হচ্ছে তুই আমাকে রাগাইস না।
বুকের ভিতরে চলে যাবো না, সাইডে থেকে কথা কবো না, বুকের উপর বসে কথা কবো? তুই আমার যেখানেই বসিস বুকের উপর উঠবো। আমার কোনো কিচ্ছুই হবে না। এখন শোন আমার কথা, শোন, সুন্দর মতো করে কথা বল। আমিও সুন্দর মতন করে কথা বলছি, ক। ওই তোর যে অভিশাপটা রয়েছে, তাই না, পাপ বাপে গো ছাড়ে না, তুই যে পাপটা করেছিস সেই পাপের শাস্তি পাচ্ছ, তাই বলে তুই শাস্তি পায় আসারই আবার মানুষের যদি জ্বালাই, তাহলে এখন তো কি শাস্তি দেওয়া যায়? এখন আমার কোনো শাস্তিই নাই কাকা, এক কুকুর বানা দিলে কিরকম হয়, যে প্রতিদিন মানুষের মুগর খাবি আর বাড়ি বাড়ি ভাত চায় বেড়াবি, চুরি করে বেড়াবি, মানে কথার কথা একটা করছি, তাও মানুষের অন্যায় করবি, তাও মানুষের অন্যায় করবি, তাই না, লাঠি তো খাবি। বিষয় হচ্ছে কাকা, যদি অন্য ভালো হবে আমার। অন্য কোথাও পাঠায় দেন, না এমন কিছু করা লাগবে বুঝছেন, যাতে উঠতে বসতে মানুষের সাথে লাঠি খায়, কারণ এত খারাপ কিছু করবেন। মানুষের লাঠি খায় খায় যাতে ভালো শিক্ষা হয়। একটা কাজ করা যায়, মানুষের বাথরুমে, পরিত্যক্ত বাথরুমে ছাড়ি যান, বোতলে ধরি। না না, বাথরুমে থাকলে ওর কোনো ইয়া হবে না, ও আরো খারাপ হয়ে যাবে বলতে, বুঝছেন, মানে খারাপ হয়ে যাচ্ছে, এখন তো একরকম খারাপ আছেই। শোন, আমি তো যে সাধু তো লয়, সন্ন্যাস, যাই হোক, একজন আমাকে অভিশাপ করে, বুঝছেন, অভিশাপ করার জন্য এই অবস্থা সেন্টিমেন্ট। এই অভিশাপটা মোচন হইতো যদি আবার এই ধরনের কাজগুলো করে না বেড়াইতো, বুঝছেন, মানে এই এমন একটা জিনিস যেখানে যাবি, বুঝছেন, মানে সেখানে সেইটালি লাফালাই করে, যে কিছু মানুষ আছে না, যদি ভালো করা যায় কাকা, ঠিক আছে, আমি বুঝলেন, ওই যে কিছু মানুষ আছে মানে ওই খারাপ দেখে জেলে পাঠাইলো, জেলে যায় আসামির সাথে ওই খারাপ কাজই করতে লাগলো, জেল থেকে তাহলে কই পাঠাবি? আসলে জেলটা হচ্ছে মানুষের সংশোধনাগার, আসলে সংশোধন হওয়ার জন্য পাঠায়, কিন্তু কেউ কেউ সাজা ভোগ করি সংশোধন হয়, আবার কেউ আরো বেশি খারাপ। এ তো মানুষের জ্বালাই, এর আশেপাশে যে কটা আছে সব কটাকে আবার বুদ্ধি দেয় যে তোরাও জ্বালা, কারণ ওরাও যদি জ্বালানি শুরু করে এই গ্রামের মানুষ টিকে থাকাই কঠিন, জানে না সত্যি এটি মনে হচ্ছে জায়গাটা খুবই খারাপ, মনে হচ্ছে জেনের রাজ্য, এটা সাথে সাথে জেনের রাজ্য, বুঝতেছেন, এই রাজ্য জায়গায় বাগান বন্ধ করে দিলাম, তারপরে হচ্ছে এক কিভাবে আমি আটকে নিলাম, নাহলে তো কোনো বুদ্ধি ছিল না, তো কি করবো, বোতলটা কই দিয়ে যাবো? ছাড়ি দে আমার, ছাড়ি দেবো, কি করবো? আমার লড়ার শক্তি দে। ছাড়ি দিয়ে কি করবো তুই? তুই আমার গায়ের পর কি থেকে সরা, ছাড়ি কি করবো? অশিক্ষিত আমি কি করি না দেখা যাবে, অশান্তি সৃষ্টি করাই যাবে, মানে এক কথা শত্রুপক্ষ দুর্বল ভাবতে নেই, তা তো অবশ্যই যুদ্ধে নেই দুর্বল ভাবে লাভ আছে, এই জন্য আগে আটকা রাখিস। শোন শোন, তোকে ওই ফাজলামো করে লাভ নাই, তুই আমার সাথে যুদ্ধ করে পারবো না নি, কারণ ওই যে কয় না আটঘাট বাজিয়ে দিচ্ছি, বুঝছো, তাহলে তো কি করবো আমি সেই কথা কর, তুই এখানে থাকলে তুই আরো খারাপ হবো, মানে জ্বালাতেই থাক, তুই কখনো সংশোধন হবো না, সম্ভাবনা নাই, তোর নেচার খুব খারাপ, কালকে খুব বুদ্ধি আর আসলাম কাক যেভাবে যে অবস্থাটা করছে, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। ভাগ্য ভালো পানি পড়ালে আইছো, কি জিনিস দিছিল, ওই আকাশ কাকা কি ওটা খালি পানি পড়া মনে করছো পাগল? ওটার ভিতরে কি আছে তুই তো জানিস না। আমার কয় পানি পড়া দিস কে, আপনি মনে করতে পানি পানি যদি এবার হয় তাহলে আমি আসি সামনে খারাপ, তাহলে ওর কাছে কেবা লাগবে, তাও কাজ ছাড়ি দে, চিন্তা করার দরকার। বাঁচার জন্য তো শেষ মুহূর্তে মানুষ প্রতি মিনিটে করেই কাকা। শোন, ফেলা দিতাম তোকে আমি কই, শোন, তোকে আমি মারবো লাই, কিচ্ছু করবো লাই, কারণ মায়েরই পাপে ভাগলি তার বলে, বুঝছো, আমার বাঁচা লাগবি, চলা লাগবি, পাপ টাপ করতে পারবো লাই, কারণ তুই ভালো হবো নাকি সেই কথা না, হবো লাই, মুখের উপর ঠাস করে কয়ে দিচ্ছ না, হ্যাঁ, বোতলে ভরে মুখের উপর ঠাস করে কয়ে দিচ্ছ, কিরকম কিরকম তাড়াতাড়ি যাচ্ছে, কেমন লাগে?
লড়তে পারতেছি নি। তুই কি করবো তাই কো, ভালো হবো। তুই আমাকে যত শাস্তি দেবো আমি ভালো হবো না। সেটাই তো জানি। মরার জন্য প্রস্তুত। মার বলা কাকা, মার বলাই এক অন্য আবার শাস্তি লাগবে, একটা অভিশপ্ত হয়, বুঝছেন? কাকা ওই যদি পুতুলে বন্দি করেন মরার মতোই। কাকা বলেন এক তো আমার নিয়ে যাওয়া লাগবে, কারণ এক তো এই আপনি ভালো আপনি ওইটার মধ্যেই নেন। নিবো আমি। বাগানটা ইয়া করতে পারি, বুঝছেন? কারণ বাগানটা যদি আমি এদিকে যাবেন? পুরো বাগানটা যদি বন্ধ করতে পারি তাহলে হয়তো বাগান বন্ধ করলে অবশ্য আশেপাশে গুলো জ্বালাচ্ছে না, শুধু শুধু তাদের রাগায় লাভ না 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 না, বুঝলেন না? ওরা মানে একটু কি করি, তো কি দিব? গভীর ঘুমে আছে। কালকে যদি একটা কাজ করা যেত, বুঝছেন? কি? মানে আমি যদি বলে দিতাম যে হ্যাঁ। ধরে নিয়ে যাওয়ার কথা, তাহলে কিন্তু এখানে কারণ এক ভালো করে লাভ নেই, আমি দেখলাম, বুঝছেন? সুরেশ, আমি যেটা বলছিলাম যে আমি দেখছি এর ব্যাপারে দেখা হচ্ছে। আচ্ছা আগে আগে আমি বন্দি করে নিই, তারপরে দেখা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আসমা অঙ্গ। তাবিজের মধ্যে লিখে বড় একটা তাবিজ বানার তাবিজের মধ্যে রেখে দেবে, ছোট্ট একটা জায়গায়। তাহলে কিরকম হবে স্যার? ভালো। খুব ভালো। থাক। তো ভিউয়ার্স, যেটা হচ্ছে বলতেছিলাম যে আমি যখন কালকে রাত্রে দেখি বিষয়টা এর ব্যাপারে, তো দেখলাম যে একটা সন্ন্যাসী, সন্ন্যাসী বলতে পারেন, আবার যদি সাধক বলতে পারেন সেটা বড়। তো বিষয়টা হচ্ছে এই একটা খারাপ কাজ করে, যার কারণে সেই সাধকটা তাকে শাস্তি দেয়, যাকে বলে অভিশাপ। শুধু অভিশাপ দিলে কিন্তু অভিশাপ লাগে না, এটা কিন্তু সত্যযুগ ছিল না যে সত্যযুগে অভিশাপ দিল সেরকম হয়ে গেল। এটা অভিশাপ দিছিল, কিন্তু সাথে মানে সিস্টেম করে এই গাছের সাথে একটা ইয়া করে, ঠিক আছে, যে এ কখনোই এর জিনের রূপ ধারণ করতে পারবে না, বুঝতে পারছেন? শুধু গাছ হয়ে থাকবে, এই গাছেই থাকতে পারবে, গাছেই থাকতে পারবে, গাছের ভিতর থেকেই কথা বলতে পারবে, সবকিছু করতে পারবে। গাছ হাত হিসেবে ডাল মাল লাগাইতে পারবে, যেটা মানুষের দিকে ভয় দেখাইছে। তো এখান থেকে আমি বের করে তারপরে কিন্তু হচ্ছে অনেক দেখলেনই তো কত কষ্ট করে একা করলাম। তো খারাপই থাকে, মানে উদাহরণ দিয়ে কিভাবে বোঝাবো আসলে না বুঝতে পারলে আমি কি দিয়ে বোঝাবো? একটা পচা বেগুন যদি এক বস্তা ভালো বেগুনের মধ্যে দেওয়া যায়, তাহলে কি বাগুন কি সবকটা ভালো থাকে না সবকটাই পচে? মানে এক কথায় কয়লা ধুলেও ময়লা যায় না। ময়লা যায় না, হয় কাকা, একেবারে খারাপ বুদ্ধি দিতেন, বুঝছেন? তো কয়লা ধুলে জীবনেও ময়লা যাবে না, ধুলে খালি কালোই বাড়াবি। আর জীবনটা ধরেন কালোই। এক বন্দি করে নিয়ে গেলাম, বুঝছেন? বন্দি করে নিয়ে যায় আমি একটা তাবিজের মধ্যে রেখে দিব যে যদি কখনো কাঁদে, এর মন কাঁদে যে ভালো হবো, আমাকে একটু ছাড়ি দেন, হয়তো সেদিন আমি দেখব। তো চেষ্টা করবো ইনশাল্লাহ। কথা বাড়াবো না, ভিডিও শেষ করতে চাচ্ছি। আর এইখান থেকে সরার চিন্তা ভাবনা করতেছি, কারণ এখানে অনেক হয়তো বিনা কারণে রাগালে অনেক কিছু হইতে পারে।
তো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।